জমিনে যা কিছু হয়, জহরাল ফাসাদ, যা কিছু জমিনের মধ্যে জহরাল ফাসাদু, জমিনের মধ্যে যা ফিতনা ফাসাদ হয়, এই জলে হোক আর স্থলে হোক, সব বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের হাতের কামাই, মানুষের হাতের কামাই, ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, আযাব গজব ধেয়ে আসছে, আযাব গজব ধেয়ে আসছে, এখনো আমরা সংশোধন হয়ে যাই। পৃথিবীতে তাকাব্বুরি ফখর করার মতন কিচ্ছু নাই, কেউ তাকাব্বুরি ফখর করবেন না। একমাত্র তাকাব্বুরি ফখরের চাদর আল্লাহর। কার কার একটু আওয়াজ করে বলতে হবে। পৃথিবীতে নমরুদ নাই, ফেরাউন নাই, সাদ্দাত নাই, উতবা নাই, সাদ্দাত নাই, আবু জাহেল নাই, পৃথিবীর চেঙ্গিস খান নাই, তৈমুল্লং নাই। বর্তমান ব্রিটিশরা এই ভারত মহাদেশে শাসন করেছে, তারা থাকতে পারে নাই। কমিউনিস্টরা আমার ভাইরা একই সঙ্গে 5 কোটি মুসলমানদেরকে হত্যা করেছে, তারাও নাই। কেউ দুনিয়ায় থাকতে পারবে না। বড় আশা করে এই দুনিয়ার ভিতরে আসে। আল্লাহ বলছেন দুনিয়াটা এটা খেলনার জায়গা, এটা তামসার জায়গা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো কাল্পনিক একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না, ঠিক না বেঠিক? বাবা, এই দুনিয়াতে কোনো সফলতা নাই বাবা। টাকার ভিতরে সফলতা নাই, আবার ভাই ব্যবসার ভিতরে সফলতা নাই বাবা, ক্ষমতার ভিতরে সফলতা নাই। আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে টাকা আছে, কালকে না থাকতে পারে। সফলতা কোথায়? আল্লাহ তাআলা বলতেছেন সফলতা হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহু আকবার। সফলতা হলো প্রকৃত সফলতা। বাবা, আপনি যদি নেক আমল করেন তাহলে আপনাকে জান্নাত দেওয়া হবে, আর যদি আপনি বদ আমল করেন আপনাকে জাহান্নামে ঢেলে দেওয়া হবে। বাবা, আপনি যদি জাহান্নামের আগুন থেকে আপনাকে নিজে রক্ষা করতে পারেন, জাহান্নাম থেকে জাহান্নামকে দূরে সরায় দিতে পারেন, আর যদি আল্লাহর জান্নাতি আপনার ঠিকানা তৈরি করতে পারেন, তাহলে বাবা এটাই হলো বড় সফলতা। এছাড়া আর কোথাও সফলতা নাই। জাহান্নামের আগুন বড় ভয়ানক। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের পরে সব গুনাহ মাফ করছেন, সেই নবী বলতেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। হে মানব সমাজ, মানুষেরা তোমরা আল্লাহর প্রতি রুজু হও, তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তওবা করি। কয়বার? আর তাওবা তো রুজু হোনা, প্রত্যাবর্তন করা, গুনার কাজ থেকে ফিরে আসা। এটা শর্ত কি? যে ফিরে আসবেন আর গুনাহ করা যাবে না। তওবা করে আবার গুনাহ করে, এমন যাতে না হয় বাবা। একবারে ঠিক মতনে ফিরে আসতে হবে। কেমনে? আল্লাহর নবী বলেন আইয়ান্দামাল আবদু আলা যামবিল্লাযী আসাবা ফায়াতাআযযারু ইলাল্লাহি তাআলা সুম্মা লা ইয়াউদু ইলাইহি কামা লা ইয়াউদুল লাবানু ইলাল ফারঈ। আল্লাহু আকবার বলেন। গাবি চিনেন না? গাবি, এই হাদিসটা যখন কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা খাঁটি দিলে তওবা করো। মাস বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাস বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে প্রশ্ন করলেন মা তাওবাতান নাসুহা। খাঁটি তেলে তওবা কারে কয় নবী? আল্লাহর নবী বলেন না ইয়ান্নামাল আবদু আলা যামবিল্লাযী আসাবা ফায়াতাআযযারু ইলাল্লাহি তাআলা। যখন কোনো বান্দা যখন কোনো গুনাহের কাজ করে, কাজ করলে সে এইভাবে তওবা করে, যেমনি ভাবে আপনারা গাবি সেকেন্ড না নাই, গাবি আছে না নাই বাড়িতে অনেকের? কয় গাভীর দুধ দহন করার পরে সেই দুধটাকে পুনরায় প্রত্যাবর্তন করা
অসম্ভব, এরকম যদি অসম্ভব বানাইতে পারে, এইভাবে যদি খাস দিলে তওবা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। এখন আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াত তাফসীর শাহ নজরুল টাইম নাই, কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছিল এটা এই সংক্ষিপ্ত আকারে এটা দিয়ে আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনটা আয়াত নাজিল হয়েছে বাবা। এই তিনটা 3 নম্বর আয়াত, শেষ আয়াতটা হলো এইটা যে আয়াতটা তেলাওয়াত করছি। নবীর আপন চাচা, যিনি এক ধাত্রী দুধ পান করেছেন, যাকে সবচেয়ে বেশি মহব্বত করছেন, সমবয়স্কের চাচা, যার নাম হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আমির হামজা বড় তীরন্দাজ যোদ্ধা। আবু জাহেল এমন আঘাত করলো, আল্লাহর নবীকে মারার জন্য যখন বারবার চেষ্টা করতেছে, হঠাৎ করে এমন আক্রমণ করেছে, আক্রমণ করার কারণে, মারধর করার কারণে আল্লাহর নবীজি জমিনের মধ্যে লুটায় পড়েছেন, মাথা ফাটায় বলাইছেন, রক্তে লাল করে বলাইছেন। এই অবস্থায় যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী যখন দেখলো, তখন তিনি শিকার থেকে আসছেন, বলেন, স্বামী, আপনার এতিম ভাতিজাকে আবু জেহেল এমন আঘাত করছে, যার কারণে আবু জেহেলের মায়ের কারণে আল্লাহর নবী সমস্ত দেহ মুবারক রক্তে লাল হয়ে গেছে, মাথা ফেটে গেছে, কাপড়গুলি ছিঁড়ে গেছে। ইয়া ও আল্লাহর নবীর চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে লুটায়া মা বইলা কান্দে, নবীর পাশে কেউ নাই, আমি চাচি হইয়া আবু জেহেলের সামনে আমি যাওয়ার কোনো সাহস আমি পাই নাই। আমি হামজা কই, তাই নাকি? কই, এই জন্য তুমি কান্দো? দৌড়ে আবু জেহেলের বাড়িতে গেছে, প্রতিশোধ গ্রহণ করছি। কয়, আমার বাতিজা কোন দিকে গেছে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার গুরুত্বটা বলতেছি। এই উনাকে যে শহীদ করা হলো, শহীদ করার কাতেল যিনি ওয়াহাসির উপরে 3টা আয়াত নাজিল হয়েছে, এটা হলো তোবার একটা শর্টকাটে বলে আমি শেষ করে দিচ্ছি, একটু গুরুত্ব বোঝার জন্য। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেছে, যায় রেখে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলাম নবী সিজদায় পড়ে অবনত হয়ে রাব্বে কারীমের দরবারে কাঁদতেছে। আল্লাহ আমার উম্মতের হেদায়েত দেয়া দাও, উম্মতের জন্য নবীজি কান্দে, বাবার জন্য কান্দে নাই, মায়ের জন্য কান্দে নাই। কিভাবে গুনাহগার উম্মত জাহান্নামের আগুন থেকে বাঁচবে, ঈমান আনবে, এই জন্য আপনার নবী, আমার নবীজি কাঁদতেছেন। আল্লাহু আকবার। আমির হামজা ডাক দিয়া বলে, ভাতিজা, আমি তোমার চাচার আল্লাহর নবী মস্তক উত্তোলন করলেন, বলেন, চাচা, এই মক্কার ভিতরে আমার মা নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই, কে আমারে আদর করবে, কে মোহাব্বত করবে, কে আমারে ভালোবাসবে, এমন আর কেউ নাই। চাচা, আপনি কেন আসছেন? কব, মুহাম্মদ, মাথা উঠাও, আমার সাথে আসো। আল্লাহর নবী কি জড়ায়া ধইরা ভাতিজাও কান্দে, চাচাও কান্দে। আল্লাহু আকবার। এমন তো অবস্থায় বলে, ভাতিজা, তুমি কান্দা কাটি করো না, কান্না বন্ধ করে দাও। আমি তোমার যে শত্রু আছে তারও আমি মাথা বাড়াইছি, আমি প্রতিশোধ নিয়ে আসছি। আল্লাহর নবী বলে, চাচা, আমি রহমাতে আলম নবী, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই গো চাচা। আপনি কেন আবু জেহেলকে মারলেন? ও চাচা, ও চাচা, আমার মাথার যন্ত্রণা ভালো লাগে না, শরীরের যন্ত্রণা ভালো লাগে না, তাই শায়ের বলে